আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্ট থেকে ঝরঝরে পোলাওয়ের রেসিপিটা আমি আজকে শেয়ার করব। তবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু কোনো এক্সপার্ট রাঁধুনি, বড় ইউটিউবার, কোনো শেফ না। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। প্রথমে চালটা আমি ধুয়ে রেখে দিলাম জল ঝরিয়ে। এরপর আমার যে যা জিনিস লাগবে আমি সেগুলো গুছিয়ে নিলাম। প্রথমেই আমি গ্রেটারে গাজর গ্রেট করে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে না দিবেন। আর পেঁয়াজও গ্রেট করে নিলাম, কারণ একটু গাজর দিলে ভেজিটেবলটা যায়, আমার বাচ্চাদেরও ভালো লাগবে। মাদের তো অনেক ট্রিক্স করতে হয়, এর মাধ্যমে যদি বাচ্চাদের একটু ভেজিটেবল খাওয়া হয়, এটা তো মাদের জন্য সোনায় সোহাগা। এখন আমি কড়াইয়ে ঘি গরম করে এর ভিতরে সব ধরনের আস্ত মশলা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, গরম মশলা, সব ধরনের গরম মশলা দিয়ে নিলাম। এরপর আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজ এবং গাজরও দিয়ে নিলাম। তারপর চাল দিয়ে ভাজলাম। মিন টাইম আমি লবণও অ্যাড করেছি। বাট দিস ইজ দ্য মেইন পার্ট, এক ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে জলটা বুঝে দিতে হবে। আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম, এর হিসাবে আমাকে 8 কাপ জল দিতে হবে। বাট আমি রাইস কুকার রান্না করছি, এই জন্য আমি 1 কাপ জল কম দিয়েছি। এই তো দেখুন। তারপর আমার রাইস কুকারে তো অটোমেটিক হয়ে গেছে। যখন হয়ে গেল, একদম ঝুরঝুরে পোলাও। অনেক সময় পোলাও ঝরঝরে করতে গিয়ে অনেকে পোলাওটা শক্ত করে ফেলে, আবার অনেক সময় পোলাওটা নরম হয়ে যায়। তো এই ট্রিক্সটা ফলো করলে ঝরঝরে হয়ে